So, my dear friends, welcome to Brain of India, your own classroom. আজকে ক্লাস 9 এ ম্যাথস নিয়ে একটা ক্লাসটা করব। ক্লাস 9 এ ম্যাথস এর একটা চ্যাপ্টার শুরু করছি, যেটা অলরেডি তোমরা সবাই জানো। নাম হলো সারফেস এরিয়া এন্ড ভলিউম। ওইটার মধ্যে আমি 13.1 অলরেডি শেষ। আজকে শুরু করব 13.2। ঠিক আছে, চ্যাপ্টার নাম হলো সারফেস এরিয়া and volume for class 9। ঠিক আছে, ক্লাস 9 এর 13.2 টাস্ক আমরা স্টার্ট করব। ঠিক আছে, ওকে। এই চ্যাপ্টারের মধ্যে দেখো কি জানি হতা হর, যেহেতু সারফেস এরিয়া তো নিশ্চয়ই একটা সলিড ফিগার থাকবো। তো আগে আমরা দেখছি কিউবার দেখা শেষ। এখন দেখো আমরা সেই সলিড ফিগারটার নাম হলো তোমার সিলিন্ডার। ঠিক আছে, সেই সলিড ফিগারের নাম হলো সিলিন্ডার। তো সিলিন্ডার গুলা জেনারেলি আমি একটা সিম্পল ডেমো বুঝানি লাগে। সো এই রকম স্ট্রাকচার যেগুলো আমরা এগুলো কই সিলিন্ডার। ঠিক আছে, এই রকম স্ট্রাকচার পাইপলাইন স্ট্রাকচার আমরা কই সিলিন্ডার। ঠিক আছে, কোনো অসুবিধা হয় না তো? ভেরি গুড। যদি কোনো অসুবিধা হয় না তাহলে ক্লাস আমরা কন্টিনিউ করতে পারি। তো চলো, এই যে স্ট্রাকচার, এই যে পাইপের মতো স্ট্রাকচার, এটা আমরা কই সিলিন্ডার। ওকে, সিলিন্ডারে দেখো ফেস কয়টা আছে, কয়টা ফেস আছে খুঁজে বের করি। এই একটা ফেস, এই একটা ফেস কিন্তু হলো, কারণ আমি লাগানি জাস্ট মনে ধরিয়ে না, এটা লাগানি আছে। ঠিক আছে, ধরিয়ে লাগানি আছে, কারণ আছে পুরোকম এখানে লাগানি আছে না, আমি এটা বুঝে ভরে। তো ধরিয়ে এটা এখন লাগানি, এটা এখন লাগানি, দ্যাট মিনস দিস ইজ নট হলো। তো তিনটা হবে, একটা ফেস, দুইটা ফেস আর একটা পুরো ফেস। তো সিলিন্ডারের মধ্যে আমরা কয়টা ফেস পেলাম? তিনটা ফেস। এখন 13.2 মধ্যে আমরা বাইর করতে লাগবো দুটা জিনিস, যে সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কি আর তার টোটাল সারফেস এরিয়া আমরা বাইর করতাম। আর এই চ্যাপ্টার থেকে বুঝতাম যে কিভাবে আমরা কার্ভ সারফেস এরিয়া এবং টোটাল সারফেস এরিয়া সিলিন্ডারের বাইর করবো। ঠিক আছে, তো এই কারণে দুইটা ফর্মুলা আছে। সেই দুইটা ফর্মুলা হইলো, একটা হইলো CSM লিখলে মানে কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার 2 পাই আর এইচ, এটা হলো কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা। আর টোটাল সারফেস এরিয়া ফর্মুলা আমরা একটু পরে বুঝবো। ঠিক আছে, একটু পরে। ঠিক আছে, এখন এই ফর্মুলাটা কিভাবে আইলো এটা বুঝতে লাগবে। দেখো, এইগুলো জিনিস যদি আমরা বুঝি না, তাহলে ম্যাথসে হয়তো আমরা ম্যাথস করিলিম, কিন্তু ম্যাথসে আমরা কোনোদিন অ্যাপ্লাই করতে পারতাম না। ঠিক আছে, দেখা যাবে সেই ফর্মুলাটা কোন জায়গায় তৈরি হলো, কিভাবে সেই ফর্মুলাটা তৈরি হইলো। আর ফর্মুলাটা আকাশ তৈরি পড়ছে না, ধরুন ঘুরিয়া, হ্যাঁ আকাশ একটা পড়ছে না, তো ফর্মুলাটা কোন একটা খানা নাইছে, তো সেই ফর্মুলাটা কিভাবে হয়েছে সেটা আগে দেখে। দেখো, এটা দেখো একটা রাউন্ড শেপ, নানি এটা কি রাউন্ড শেপ, দেখো এটা এমনি করে দেখো যে এটা গোল না নেই। আচ্ছা, যে কোনো গোল সারফেসের সার্কেল যদি হয়, তো সার্কেল মানে ফর্মুলা বার করা এরকম 2 পাই আর টুয়াইস পাই, আমরা যেটা কই বুঝা যায়। আচ্ছা, এখন প্রত্যেকটা সিলিন্ডার, এই সিলিন্ডারটা যদি আমি খুলে দিই, তারে এটা যদি খুলে দিই কি তো হইব। সাপোজ আমি এটা বানাই তোমার সামনে দেখে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সাপোজ এটা একটা কাগজ দিলাম, আমি এখানে একটা সিলিন্ডার বানানোর চেষ্টা করলাম। সাপোজ এটা একটা সিলিন্ডার তৈরি হলো, এটা একটা সিলিন্ডার তৈরি হলো, আমি দেখো এটা একটা পাইপের মতো স্ট্রাকচার তৈরি হলো। এইবার যদি এটা আমি খুলে দিই কি তো হইব, খুললে কি তা সিলিন্ডার যদি আমি খুলে দিই, সাপোজ এই লাগাই আছে, এখন আমি এটা খুলে দিলাম, কি তো হলো, এটা হলো রেক্টেঙ্গল। ঠিক আছে, এখন এই যে পাইপ আছে, সেই পাইপের হাইট দেখো, দেখো যদি সে রেক্টেঙ্গল হয়, যদি সে রেক্টেঙ্গল তার এদিকে দেখো কি তার লেন্থ, এদিকে দেখো তার ব্রেথ। ঠিক আছে, যদি এটা সে রেক্টেঙ্গল হয়, একটা যদি আমি সিলিন্ডারে খুললে কি দেবো, সেটা রেক্টেঙ্গল যদি হয় তাহলে লেন্থ থাকবো, তার একটা ব্রেথ থাকবো। ঠিক আছে, কিন্তু যখন আমি তাহলে লাগাই দিব, তখন সে কি তৈরি দিব, তখন সেটা লাগাই দিব, সে এইরকম স্ট্রাকচার দাঁড়ানো পাবো। এখন এই পার্টিকুলার স্ট্রাকচারের মধ্যে হাইট কিতা, হাইট আমরা ধরে নিই কিতা, এই স্ট্রাকচারের মধ্যে এই জায়গাটা ধরে নিই আমরা এখন হাইট, কি এই জায়গাটা ধরে নিই আমরা হাইট। চলো আমরা ব্রেথ কিতা হয়ে গেল, ব্রেথটা হয়ে গেল কি আমরা হাইট। ঠিক আছে, ব্রেথটা কিন্তু ব্রেথ সেম জিনিস, বাট নামটা বলতেছে, এই কারণে ব্রেথটা হয়ে গেছে কি তখন হাইট। আর সবথেকে খেয়াল করার জিনিস, এটা একটু সরাই দিই, বুঝে গেছি। এই জায়গাটা যখন সার্কেল আছে, মানে সিলিন্ডার আছে, তখন এই জায়গাটা মানে সার্কেল জানে, তো এটা কেটে হইব টুয়াইস পাই আর হইব নানি, কারণ এটা সার্কেল নানি। সো লেন্থের জায়গায় যদি আমি এখন লেন্থের জায়গায় 2 পাই
আর লিখে অসুবিধা আছে নি না তার মানে রেক্টেঙ্গুল বাইরর রেক্টেঙ্গুল মানে কিতা এরিয়া অফ রেক্টেঙ্গুল মানে কিতা এরিয়া অফ এ রেক্টেঙ্গুল মানে কিতা এরিয়া অফ রেক্টেঙ্গুল মানে লেন্থ ইনটু ব্রেথ নানি এরিয়া অফ রেক্টেঙ্গুল লেন্থ ইনটু ব্রেথ নানি কারণ আমি যখন একটা সিলিন্ডারে খুলে দিই তখন সে কিতা হয় যখন সিলিন্ডারে খুলে দেওয়ার সময় কিতা হয় তখন সে একটা রেক্টেঙ্গুল হয়ে যায় গিয়া সিলিন্ডারে খুললে কিতা হয় রেক্টেঙ্গুল হয় আচ্ছা এখন এল সমান আমরা কিতা পাইছি 2 পাই আর পাইছি আর ব্রেথ সমান কিতা ধরছি আমরা হাইট ইনটু হাইট পাইলাম না 2 পাই আর এইচ ও 2 পাই আর এইচ ও গিয়ে হলো কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডারের ফর্মুলা এইভাবে আমরা ফর্মুলা বাইর করতে পারি দেখো ম্যাথস খুব সোজা যদি ম্যাথস তার লাইনের মতো পড়া হয় এখন আমি জাস্ট তোমরা কথা এই দুইটা ফর্মুলা তোমরা খালি অ্যাপ্লাই করো এখন তো কি তাহলে তোমরা জাস্ট হ্যাঁ স্যার আমরা পাইছি ফর্মুলা অ্যাপ্লাই করে দিই কিন্তু এই ফর্মুলা কোন জায়গাতে এলো মানে এখন তোমরা বুঝলেই শুধু একটা সিলিন্ডার করলে রেক্টেঙ্গুল হইতে পারে তোমরা এখন থিঙ্কিং বাড়বো তোমরা আমাদের চিন্তাধারা বাড়বো এখন ঠিক আছে তো আমরা এখন বুঝে নিয়েছি এই ফর্মুলাটা যে কার্ভ সারফেস এর সেটা মানে 2 পাই আর এইচ কোনো অসুবিধা হয় না তো ভেরি গুড তো আমরা এখান থেকে এটা বের করতে পারবো কার্ভ সারফেস এরিয়া বের করতে পারবো এখন ধরিয়ে নেই এই জায়গাটাই লাগানি ধরিয়া নাও এই জায়গাটাই পুরা লাগানি যদি এখান দিয়ে লাগানি হয় এটা যদি পুরা লাগানি হয় এটা মুছাইলে আমি নিশ্চিত বুঝে লাইছি স্ক্রিনশট মারি দাও বা লেখায় যারা লেখা তারা ভেরি গুড ওয়েল এন্ড গুড যারা লেখা লেখো না তো স্ক্রিনশট মারতে পারো আমি তো সরিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখন দেখতাম কিনা টোটাল সারফেস এরিয়া ফর্মুলা দেখিলাই এরপরে আমরা কন্টিনিউ করব মানে ফর্মুলা দিলে আমরা হাতিয়ার আর কি যুদ্ধ তো আমার আগে হাতিয়ার মানে ওয়েপন এটা না আছে যুদ্ধ করতে পারতাম না চলো তো টোটাল সারফেস এরিয়া মানে টিএস ধরি অফ সিলিন্ডার আচ্ছা ফর্মুলা পড়ে দেখো আগে দেখলে আইব কি পারে কার্ভ সারফেস এরিয়া তো পাইছি আমরা কার্ভ সারফেস এরিয়া কিটা 2 পাই আর এইচ এতটুকু কি আছে কার্ভ সারফেস এরিয়া আমরা ফর্মুলা পাইছি এখন আমরা এই দুইটা জায়গা এক্সট্রা আমার কাছে আছে এটা আমরা বার করছি না এই দুইটা জায়গা মানে কিটা এই যে এটা কিটা এটা একটা সার্কেল জানি এটা একটা সার্কেল জানি সাপোজ এটা একটা সার্কেল জানি আর একটা সার্কেল দুইটা সার্কেল আছে ঠিক আছে সার্কেল অফ এরিয়ার ফর্মুলা কিটা পাই আর স্কয়ার এখানে একটা পাই আর স্কয়ার ঠিক আছে নি বুঝা যায় তো এই জায়গাটা যে এখন বই এটা সার্কেল এখানে একটা সার্কেল দুইটা দুই দিকে তো পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার দুইটা পাই আর স্কয়ার পাইলাম আচ্ছা টোটাল সারফেস এরিয়া মানে কিটা সিএসএ প্লাস কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার প্লাস এই দুইটা এরিয়া নানি দুইটা এরিয়া তো পাই আর স্কয়ার প্লাস বাই আর স্কয়ার আচ্ছা সিএসএ কিটা বার করছি 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কয়ার কিটা হইব 2 পাই আর স্কয়ার এবার 2 নিলাম কমন পাই নিলাম কমন আর নিলাম কমন রইল কিটা এইচ প্লাস আর ওরকম জানি আচ্ছা এখন সুন্দর হইলে বা আর প্লাস এইচ সুন্দর লাগে শুনতে আর কিছু নাই 2 পাই আর প্লাস এইচ ওটা হলো ফর্মুলা কিটা টোটাল সারফেস এরিয়া অফ সিলিন্ডারের ফর্মুলা এখন বুঝছো ফর্মুলা কিভাবে আইলো আমরা কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা কিভাবে আইলো দেন টোটাল সারফেস এরিয়া অফ সিলিন্ডারের ফর্মুলা কিভাবে আইছে এখন আমরা বুঝলাইছি ফর্মুলাগুলা কিভাবে আইছে এখন আমরা মানে রেডি নাও উই আর রেডি ফর ডুইং ম্যাথস এখন আমরা ম্যাথস ওয়ালাই পুরা রেডি এখন 13.1 সরি 13.2 আমরা নিঃসন্দেহে গিয়াও আমরা এখন আমরা ওয়েপন আছে আমরা জাস্ট পাইমু আর অ্যাটাক করবো আর অঙ্ক শুরু করবো গুল্লি বরাবর অঙ্ক করে দিব চলো আমরা 13.1 এখন শুরু করে দিব সো আমি কোয়েশ্চেনটা লিখে লাইছি সো দ্যাট টাইমটা যদি নষ্ট হয় না কম লাগে আচ্ছা প্রথম কোয়েশ্চেনটা দেখো তার আমরা 13.2 ফার্স্ট কোয়েশ্চেন the curved surface area of a right circular cylinder of height 14 cm is 88 centimeter square ঠিক আছে দেওয়া আছে curved surface area of a right circular cylinder of height 14 cm is 88 centimeter square find the diameter of the base of the cylinder তোমরা এখানে দেখো কোয়েশ্চেন যখন সারফেস এরিয়া ভলিউমে দেখো তখন তুমি মনে মনে একটা ডায়াগ্রাম তৈরি করবে মনে মনে তোমার একটা স্ট্রাকচার তৈরি করবে ধরে নাও এটা তোমার একটা সিলিন্ডার
এটা তোমার একটা সিলিন্ডার, ঠিক আছে। আর দেওয়া কি আছে তোমার আছে হাইট দেওয়া আছে, মানে হাইট 14 দেওয়া আছে। আর যে কার্ভ সারফেস এরিয়া মানে সিএস এ কত দেওয়া আছে, তোমার আছে 88 সেন্টিমিটার স্কয়ার। তুমি বাইরে করতে কিটা ফাইন্ড দা ডায়ামিটার অফ দা বেস অফ দা সিলিন্ডার, মানে এই জায়গা থেকে এই জায়গা, এটা যদি আমি এখন এটা তো ক্লিয়ার লে এখন তো জীবটা কম হয়ে যাব, ওই ডায়ামিটারটা তুমি বাইরে করতে, ইউ নিড টু ফাইন্ড আউট দা ডায়ামিটার অফ দিস সিলিন্ডার। কোয়েশ্চন বুঝে লইছো? দেখো আবার কই, আমি কি করতাম, কার্ভ সারফেসের উপর লাইসেন্স দেওয়া আছে আমার আছে, আমি তো একটা সিলিন্ডার ড্র করলাম, আমি তো একটা সিলিন্ডার ড্র করলাম। দেওয়া কি আছে হাইট কত দেওয়া আছে 14 দেওয়া আছে, এটা আমি জানি হাইট। কার্ভ সারফেস এরিয়া কত দেওয়া আছে আমার আছে 88 সেন্টিমিটার স্কয়ার। বাইরে করতাম এটা ফাইন্ড দা ডায়ামিটার অফ দা বেস অফ দা সিলিন্ডার, মানে সেই যে সিলিন্ডারের ডায়ামিটারটা বের করতাম। ডায়ামিটারটা বের করতে বুঝালাম ও যেটা ও জায়গা খুলিয়ে দিব কখন এমনি হয়ে যায়। এটা দেওয়া আছে এরকম ওরকম দেওয়া আছে, এটা যদি আমি খুলিয়ে এমনি দেখি তো এটা ওরকম রাউন্ড হয়ে যাব। তো এখন তার আমি করতাম ডায়ামিটার বের করতাম। বুঝলে এইসব কোয়েশ্চেন? এখন শুরু করে দিই আমরা, ঠিক আছে। কোয়েশ্চেন বুঝতে লাগবো, সারফেস এরিয়া বইয়ের মধ্যে একটাও ইন্টেনশন কোয়েশ্চেন বুঝতে লাগবো আর অ্যাকর্ডিং অঙ্ক করতে। দেখো আমি সবসময় চাই যে আমার স্টুডেন্ট, আমি যারা অঙ্ক করাইতাম সে এমনভাবে ডেভেলপ হইতো হ্যাঁ নিজে অঙ্কগুলো করতে পারতো। আমি চাই না যে আমার উপরে সে ডিপেন্ডেন্ট থাকতো, যে হোক সে আমার স্টুডেন্ট হলে সে সেলফ ডিপেন্ডেন্ট হয়েছে, ঠিক আছে, নিজের থেকে নিজে করতে পারতো, ওইটাই আমার ইচ্ছা। তো আমি ওই কারণে একটু ডেপথ থেকে বুঝাই, সো দ্যাট তুমি নিজের থেকে করা শিখে নেবে, সো দ্যাট আমার উপরে তুমি ডিপেন্ডেন্ট থাকতে না তখন, ঠিক আছে। তো দেখো দেওয়া কিন্তু আছে গিভেন, আমি কিন্তু এটা জাস্ট করাই দিলাম, বাকিগুলো আমি একটা করাই দিলাম, জাস্ট কোয়েশ্চেন বুঝিয়ে দিলাম, তোমরা এমনভাবে বুঝিয়ে দিলাম তোমরা করতে পারবে। গিভেন কিন্তু দেওয়া আছে হাইট অফ দ্য সিলিন্ডার, হাইট অফ দ্য সিলিন্ডার কত দেওয়া আছে 14 সেন্টিমিটার। দেখো এখানে সেন্টিমিটার আছে, এখানে সেন্টিমিটার আছে, এই মিটার কোনো প্রবলেম নাই। সিএসএ অফ সিলিন্ডার, সিএসএ অফ সিলিন্ডার দেওয়া আছে আমার, কত দেওয়া আছে 88 সেন্টিমিটার স্কয়ার। এতটুকু তো ক্লিয়ার? ওকে, নাও অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা কনসিডার সিএসএ অফ সিলিন্ডার equal to 2 pi r/h। এখানে দেখো 2 pi r/h কেন ইউজ করছি, কারণ তো কইছ না টোটাল সার্ভিস এর কোনো কথাই আইছে না, তো টোটাল সার্ভিস আমি এখানে করতাম, তো টোটাল সার্ভিস আমি এখানে করতাম না, আমি কার্ভ সার্ভিস এরিয়া অফ সিলিন্ডার করব। তো কার্ভ সার্ভিস এরিয়া অফ সিলিন্ডার যেহেতু দেওয়া আছে, কার্ভ সার্ভিস তার দেওয়া আছে কত 88 সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে তারা। আচ্ছা 2 পাই বলে আমরা জানি 22/7, আর কত দিছে আর তো জানি না, আর আমার হাতে নাই দেওয়া, চলো আরটা আমি এখানে লিখে রেখে দিই। হাইট কত দিছে, হাইট 14 দিছে, খুব সোজা অঙ্ক, জাস্ট এটা ক্যান্সেল করে দিন, বেরিয়ে যাবে 2। আচ্ছা এখানে কিন্তু সবটির সঙ্গে এখানে কিন্তু দেখো এখানে 14 এর সঙ্গে একটা সেন্টিমিটার আছে, খেয়াল রাখবে। তো এই সেন্টিমিটার এখানে দুইটা সেন্টিমিটার আছে, তো একটা সেন্টিমিটার ক্যান্সেল থাকবো কি, একটা সেন্টিমিটার থাকবো কি, তাহলে 88 সেন্টিমিটার থাকবো এখানে। আচ্ছা এখানে কি দিলো 2 টু দা 4, 420 টু দা 88 আর ওই যে আটা রয়ে গেল, সো 88 ক্যান্সেল হয়ে গেল, এখন বোথ সাইড ইকুয়াল হয়ে গেল, তো 1 তাহলে এখানে কত হলো 1 তাহলে। তো আর এটা এরকম না হইয়া আমরা সিম্পল একটু ডিটেইলসে করি, সো দ্যাট সবাই যদি করে বুঝতে অসুবিধা হয়। 88 সিএম এখানে 88 আর, so r equal to 88/88 cm1, so r equal to 1। তোমার r equal to কত বাড়িয়ে এলো, r equal to বাড়িয়ে এলো 1 সেন্টিমিটার, কিটা বাড়িলো r equal to 1 সেন্টিমিটার, তো কিটা হইলো r equal to 1 সেন্টিমিটার। আমরা কি জানি ডায়ামিটার equal to 2 into radius, so 2 into 1 centimeter equal to 2 centimeter। একটু শেষ হয়ে গেল ইয়া, ঠিক আছে। এটা বুঝো তো ডায়ামিটার টু রেডিয়াস, এটা যদি ডায়ামিটার হয় ওখান থেকে ওখানে রেডিয়াস, তো আর দুইটা রেডিয়াস মিলে একটা ডায়ামিটার হয়, ডায়ামিটার হলো 2 into radius, সো আমার आंसर কত হইলো 2 centimeter। therefore diameter of the base of the cylinder is 2 centimeter, this is the answer। তো এটা আমরা কোশ্চেন নাম্বার 1 কমপ্লিট। তো নিশ্চয়ই বুঝতে পারছো।
So আমরা যাই এখন question number 2. Now I move to question number 2. So আমরা question number 2টা নিয়ে এলাম এখন question number 2টা এখন দেখো আমরা কিভাবে করতাম ঠিক আছে question number 2 দেখার আগে তোমরা একটা জিনিস ভালো করে দেখো কোশ্চেনটা ভালো করে দেখো কোশ্চেনটার মধ্যে কি লেখা আছে দেখো কোশ্চেনটার মধ্যে লেখা আছে দেখো it is required to make a closed cylindrical tank of height 1 meter আচ্ছা and base diameter 140 centimeter for a metal sheet. How many square meters of metal sheets are required for the same? And question টা হচ্ছে যে তুই বলে একটা বড় ট্যাঙ্কি বানাইতে হ্যাঁ সেই ট্যাঙ্কিটার হাইট কতটুকু থাকতো 1 মিটার থাকতো আর তার বেস ডায়ামিটার কতটুকু থাকতো 140 সেন্টিমিটার এখন যখন তুমি তৈরি করবে সেই ট্যাঙ্কিটার টোটাল সারফেস এরিয়া কতটুকু হবে এটা তোমার কোয়েশ্চেন নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন যদি বুঝো না তাহলে আবার আমি কইলাম তুমি একটা ট্যাঙ্কি তৈরি করতে সেই ট্যাঙ্কিটার মানে সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কি হইতো ট্যাঙ্কিটা সিলিন্ড্রিক্যাল শেপ হইতো সেই ট্যাঙ্কিটার হাইট দেওয়া আছে কত তোমার 1 মিটার দেওয়া আছে কইস 1 মিটার হইতো এটার হাইট আর বেস ডায়ামিটার দেওয়া আছে 140 সেন্টিমিটার এখন কইছে ট্যাঙ্কিটা যখন তৈরি হয়ে যাব তখন সে টোটাল সারফেস এরিয়া কতটুকু হইব বুঝিলাইছো সাপোজ ধরে নাও এটা তোমার ট্যাঙ্কি ধরে নাও এটা হাইট দেওয়া আছে তোমার 1 মিটার আর এই যে ডায়ামিটার দেওয়া আছে তোমার কত 140 সেন্টিমিটার তোমার হয়েছে এটা যখন বুনিয়াদ তৈরি হয়ে যাব সে টোটাল কতটুকু জায়গা আছে মানে টোটাল এরিয়াটা টোটাল কতটুকু হবে মানে ইনক্লুডিং দিস সাইড এন্ড দিস সাইড কার্ভ সারফেস এরিয়া সবটা ধরে মানে টোটাল সারফেস এরিয়া যেটা ফর্মুলা আমরা বাইর করছিলাম তো ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা কইতে লাগবে টোটাল সারফেস এরিয়া সেই ট্যাঙ্কিটা কতটুকু হইব তো প্রথমে দেখলেই দেওয়া কিটা আছে গিভেন সলিউশন আচ্ছা গিভেন দেওয়া আছে height of cylindrical tank को लिखते पारो তোমরা ইচ্ছা height of cylindrical tank তো কত দেওয়া আছে 1 মিটার এটা কিন্তু সেন্টিমিটার তো আমি কি করতে লাগবো যেহেতু হয় এটারে কনভার্ট করতাম মিটারে আনলে ওটা সেন্টিমিটারে কনভার্ট করতাম ঠিক আছে মিটারে তো মিটারে আমরা এসআই ইউনিট তো 1 মিটার ঠিক আছে যদি হাইট যদি 1 মিটার ঠিক আছে দেওয়া আছে আর সঙ্গে কি দেওয়া আছে বেস ডায়ামিটার কত দেওয়া আছে দেখো বেস ডায়ামিটার দেওয়া আছে তোমার আছে 140 সেন্টিমিটার তো রেডিয়াস কত হয়ে যাব রেডিয়াস তার হাফ হয়ে যাব গিয়া তো রেডিয়াস ইকুয়াল টু 140 বাই 2 ঠিক আছে সেন্টিমিটার তো হবে কিটা 70 সেন্টিমিটার और 70 নিচে যদি আমি 100 দিয়া ডিভাইড করে দিই 70 থেকে তো হয়ে যাব মিটার হয়ে যাব তো এটা হয়ে যাব 0.7 মিটার now it has 0.7 meter ঠিক আছে বুঝি লইছো তো আমি কিটা আছে আমার রেডিয়াসও আছে আমার আছে and হাইটও আছে মানে আমাদের সব নোন এখন আননোন যেটা হলো টোটাল সারফেস এরিয়া তো টোটাল সারফেস এরিয়া আমি যদি এখান থেকে বের করতে পারি তো আমি কিটা ফর্মুলা অ্যাপ্লাই করব I will apply the formula TSA of the tank আমরা জানি তো 2 pi r r plus h ওরকম জানি তো জাস্ট পুট দ্য ভ্যালুস 22 by 7 r কত 0.7 প্লাস h কত দেওয়া আছে h 1 ওই তো জাস্ট তোমরা এখন ক্যালকুলেশন করো ইউ উইল গেট দ্য আনসার জাস্ট ইট একদম সোজা তো তোমরা ক্যালকুলেশন করিয়া আনসার বের করিয়া মানে দেখাইও ঠিক আছে তো আমরা এখন কোশ্চেন নাম্বার 3 এর দিকে যাই গিয়া তোমরা পারবা এটা আমার ধারণা তোমরা 100% জাস্ট ক্যালকুলেশন করতে হতো ওটা যদি কাটতে ওটা নিয়ে করতে হতো তো ক্লাস 5 6 কাজ তোমরা পারবা এখন তো নাও আমি মুভ টু কোশ্চেন নাম্বার 3 সো আমরা কোশ্চেন নাম্বার 3 টা এখন করব ঠিক আছে আমরা এখন কোশ্চেন নাম্বার 3 করব কোশ্চেন নাম্বার 3 টা আমি বোর্ডে লিখেছি অনলি বিকজ টাইমটা যাতে কম লাগে আদারওয়াইজ লেখাত গেলে 5 মিনিট লাগবে সময় নষ্ট হইব ঠিক আছে তো চলো আমরা কোশ্চেন নাম্বার 3 এ দেখলি এখন কি লেখা আছে কোশ্চেন নাম্বার 3 এর মধ্যে কোশ্চেন নাম্বার 3 এর মধ্যে লেখা আছে যে a metal pipe is 77 সেন্টিমিটার লং ঠিক আছে সেই একটা মেটাল পাইপ আছে সে 77 সেন্টিমিটার লং কোনো অসুবিধা নাই the inner diameter of a cross section
is 4 centimeter and the outer diameter being 4.4 centimeter. মানে inner diameter and outer diameter, ঠিক আছে, দুইটা আছে, মানে একটা পাইপের ভিতরে ভিতরে একটা ডায়ামিটার হয়, বাইরে বাইরে একটা ডায়ামিটার হয়। তো ইনার ডায়ামিটারে দেওয়া আছে 4 সেন্টিমিটার এন্ড বাইরে বাইরে যে ডায়ামিটার এটা দেওয়া আছে 4.4 সেন্টিমিটার। আমি ফাইল করতাম কিটা ইনার কার্ভ সারফেস এরিয়া, আউটার কার্ভ সারফেস এরিয়া এন্ড টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে। তো মেটাল পাইপ 77 সেন্টিমিটার লং সব বুঝে লইছি। এখন আমরা বুঝতে লাগবো ইনার ডায়ামিটার অফ এ ক্রস সেকশন ইজ 4 সেন্টিমিটার এন্ড 4.4 সেন্টিমিটার। জিনিসটা এটা দেখো, সব এটা বুঝাইবা লাগে। তোমরা একটা সিম্পল একটা ডায়াগ্রাম দিলাম, সরি তুমি জিনিসটা বুঝতে পারো। দেখো সাপোজ এটা একটা লম্বা পাইপ আলা, ধরো 70 সেন্টিমিটার হচ্ছে কত লম্বা হয়, তো তখন লম্বাটা পাইপ ধরে নাও, হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছো, ধরে আনো। তো এইখান থেকে যে এইখানে এই জায়গাটা হলো ইনার সারফেস, ইনার ডায়ামিটার হবে এখান থেকে এখানে ইনার ডায়ামিটার, আর ওই জায়গা থেকে ওই জায়গাটা হইব আউটার ডায়ামিটার। তো তারা দিয়েছে কি ইনার ডায়ামিটার মানে ক্রস সেকশন যদি আমি নেই, মানে যে কোনো জায়গাটা ক্রস সেকশন মানে এমনি নেওয়া, সাপোজ একটা পাইপ আমি হাঁটি দিই তো এটা তার ক্রস সেকশন অ্যাকচুয়ালি। যেমন এটা যদি পাইপ হয়, এটা যদি পাইপ হয়, এটা তার ক্রস সেকশন, এই জায়গাটার নাম তার ক্রস সেকশন। সো ভিতর থেকে ভিতরে ডায়ামিটার কত দেওয়া আছে দেখো, ভিতর থেকে ভিতরে ডায়ামিটার দেওয়া আছে 4, বাইরে থেকে বাইরে কত দেওয়া আছে 4.4। আমার বাইরে করতাম এটা হচ্ছে ভিতরের যে কার্ভ সারফেস এরিয়া, ওইটাতে বুঝুন বলা, ভিতরে যে কার্ভ সারফেস এরিয়া এটা বের করতাম, বাইরে কার্ভ সারফেস এরিয়া এটা বের করতাম, আর সঙ্গে টোটাল ওই সাইড সব নিয়ে আমি বের করতাম। বুঝলে কোয়েশ্চেন, ঠিক আছে। কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট আর কি, একটু গুয়ার কোয়েশ্চেন, আর কিচ্ছু না, বাট বুঝলে এটা খুব সোজা কোয়েশ্চেন। তো এই না আমরা দেওয়া যেটা আছে, ধরে নাও হাইট দেওয়া আছে মেটাল পাইপের সেন্টিমিটার, এইচ ইকুয়াল দেওয়া আছে 77 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা এখন যেহেতু দুইটা ডায়ামিটার আইব, দুইটা রেডিয়াস আইব, তো আমরা নাম দিলেই, সো d1 বাইরে আমি 1 দিলেই, তো d1 ইকুয়াল কত দেওয়া আছে, আউটার ডায়ামিটার যদি 4.4 দিলেই, তো 4.4 সেন্টিমিটার, তো r1 হতে হইব হাফ মিটার, তো 2.2। দেন d2 যদি দেওয়া আছে কত 4, মানে ইনার ডায়ামিটার না, ক্রস সেকশন ইনার ডায়ামিটার, হ্যাঁ। তো r2 কত হইব তখন 2 হয়ে যাব। তো আমরা r1 পাইলাম, r2 পাইলাম। তো যখন আমরা ইনার সারফেস এরিয়া বের করব, যখন ইনার সারফেস এরিয়া বের করব তখন r2 ধরব, যখন আউটার সারফেস এরিয়া বের করব তখন r1 এর ভ্যালু ধরব, ঠিক আছে। সো ইনার সারফেস এরিয়া আমরা যেটা ইনার CS এর সমান কত নেব 2 পাই r h। সো 2 into পাই হলো 22/7, r কত ধরবে ইনার, তো 2, হাইট কত 77, আমরা করতে পারবো, পরে বের করো। সেম আউটার CS এ সেম বের করবে, বের করতে হবে 2 পাই r h, তো 2 into 22/7, r কত, r 2.2 ধরবে, এখন h দেওয়া আছে 77। তো এই দুটো ক্যালকুলেশন করার পরে তোমরা ভ্যালু পাবে, ঠিক আছে। যেটা হবে ইনার কার্ভ সারফেস এরিয়া হবে, আউটার কার্ভ সারফেস এরিয়া হবে, ঠিক আছে। এতটুকু অবধি মোটামুটি সোজা লাগে, এতটুকু কোনো কঠিন কিছু নাই। অতটুকু বুঝা গেছে? না বুঝলে যেখানে বুঝতে না বারবার কই কমেন্ট সেকশনে লেপাইবা, আমারে কইবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা কানেক্ট আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কইবা, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট নাই তারা কমেন্ট সেকশনে কইবা। এখন কি হলো মজা শুরু, মানে টোটাল সারফেস এরিয়াটা বাইট করে একটু এখানে ডিফারেন্ট হইব, ঠিক আছে। যে মুসাইবার সামনে জিনিসটা বুঝে গেলে টোটাল সারফেস এরিয়া মানে এটা ইনার কার্ভ সারফেস এরিয়া প্লাস আউটার কার্ভ সারফেস এরিয়া প্লাস এই জায়গাটা, এটা টোটাল সারফেস এরিয়া, এটা প্লাস এটা। তো এটা মানে কি ইনার কার্ভ সারফেস এরিয়া হলো এইটা, আউটার কার্ভ সারফেস হলো এইটা, ওই টোটাল সারফেস এরিয়া হলে কি তাহলে এটা হইতো, এটা হইতো ওই যে জায়গাটা, এদিকেও আছে এদিকেও আছে, এদিকেও আছে এইদিকেও আছে, এই জায়গাটা বের করতে লাগবো, বুঝছো? কোয়েশ্চেনটা বুঝতে লাগবো, খুব সোজা কোয়েশ্চেন বুঝলি না মজা, কোনো করিও আমার দেখাইও, আমি একটা কোনটা তোমরা সময় শৈলাম না, তোমরা পারবে এটা করতে, এতটুকু দেখো, যদি ডেফিনেটলি পারবে, যদি মন দিয়ে দেখো ডেফিনেটলি পারবে, কোনো অসুবিধা নেই। দেখো টোটাল সারফেস এরিয়া TSA মানে এটা ইনার কার্ভ সারফেস এরিয়া, ইনার CSA প্লাস আউটার CSA প্লাস এরিয়া ক্রস সেকশন, মানে এই দুটা জায়গার এরিয়া,
area cross section এই জায়গাটা বের হবে এগুলাতে এটা তো অলরেডি ভ্যালু বাইরে দিব পাইলে এরিয়া অফ ক্রস সেকশনের মধ্যে দেখো মজাটা দেখো এখানে দেখো এইটা একটা ডায়ামিটার এইটা একটা ডায়ামিটার খেয়াল রাখবো ঠিক এখানে যদি এরকম থাকে তো ঠিক ওই দিকে এরকম থাকবো দুই দিকে থাকবো সো যদি আমি বাইরে বাইরে চিন্তা করি তো বাইরে বাইরে দেখো একটা পাইলাম তো আমি তাহলে হমু পাই আর 1 স্কয়ার ঠিক আছে এই সাইডের বাইরে এখন আমি যেমন যে ওই সাইডের বাইরে তো আবার এই যে হাইমু পাই আর 1 স্কয়ার মানে এই সাইডে বাইরে বাইরে এরিয়া লিখছি এই সাইডে বাইরে বাইরে এরিয়া লিখছি ঠিক আছে এখন আমি দিমু ভিতরে ভিতরে এরিয়া এই সাইডে ভিতরে ভিতরে এরিয়া কত এই জায়গা থেকে এই জায়গা তো পাই আর 2 স্কয়ার এখন ওইদিকে যদি যাই টোটাল সারফেস এটা হইছে তো ওইদিকে যদি যাই এখান থেকে একটু হলো তো হলো লাগে একটু প্রবলেম হয় তোমরা বুঝতে কিন্তু এই জায়গা থেকে এই জায়গা এখন আমরা মেথড তো পাই আর 2 স্কয়ার এই সাইডে দেন अगेन এই সাইডেও সেম তো কত হইব পাই আর 2 স্কয়ার বুঝছো তো কত হইব 2 পাই আর দিলে করলে 2 পাই আর 1 স্কয়ার এড করতাম না এখন এড মোটেও নাই কেন জাস্ট বুঝিয়ে দাও আমি তোমরা আর এই দুইটা হলে কি হবে এখানে 2 পাই আর 2 স্কয়ার এই দুইটা পাইলাম এখন যেহেতু আমরা ক্রস সেকশন ব্যবহার পাইপটা তো হলো না নে যেহেতু আমি ওই জায়গা বাইর করতাম দেখে তখন পাইপটা যেহেতু হলো তাই আমি ওই জায়গা বাইর করতাম না ওই থিকনেসটা বাইর করতাম না ওই জায়গাটা এরিয়া বাইর করতাম তো বাইরের এরিয়া মাইনাস ভিতরের এরিয়া বাইরের এরিয়া মাইনাস ভিতরের এরিয়া বুঝলাইনি যেহেতু পাইপটা আমার হলো তো বাইরের এরিয়া মাইনাস ভিতরের এরিয়া তো বাইরের এরিয়া কিটা 2 পাই r1 স্কয়ার ভিতরের এরিয়া হয় না 2 পাই r2 স্কয়ার সো আমি তখন 2 পাই কমন লই দিমু সো r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ঠিক আছে এখন 2 পাই বাই 22/7 আমরা সবাই জানি r1 এর ভ্যালু কত কইলে r1 মুছাই দিছি তো r1 তো সিম্পল বুঝা যায় r1 কত বাইরেটা বাইরে 2.2 স্কয়ার মাইনাস আইটা আছে 2 স্কয়ার ওই তো এটা ক্যালকুলেশন করে তুমি কি পাইবে এরিয়া অফ ক্রস সেকশন পাইলাম মানে এটা তো এটা ইথনোটা এড হয়ে যাবে টোটাল সারফেস এরিয়া এইভাবে আমরা অঙ্কগুলা করব ঠিক আছে আর এটা এরিয়া অফ ক্রস সেকশন না হইয়া এরিয়া অফ বেসেসও হইতে পারো এরিয়া অফ বেসেসও হইতে পারে কোনো অসুবিধা নাই বেসেস হইলে আমার লাগে বেটার দিব আরো তো ক্রস সেকশন এখানে কোনো বুঝতে করিয়া ঠিক আছে আই থিংক ইট ইজ ক্লিয়ার এটা ভ্যালু বের হবে এটা ভ্যালু দেখা গেছে বের করতে জাস্ট সবগুলো ভ্যালু এড করবে ইউ উইল গেট দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য মেটাল পাইপ ঠিক আছে পাইপটা কিন্তু হলো মনে রাখবে পাইপটা হলো এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা বুঝছো ওই জায়গা ওই জায়গা ওই জায়গা মানে সবগুলো এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা সবগুলো এরিয়া বাইরে তো টোটাল সারফেস এরিয়ার মধ্যে তো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার তো নাও I proceed for the question number 4 maybe today I'm very much tired today maybe the next class I'll continue with question number 4 ঠিক আছে next class I'm question number 4 তো আজকে question number 4 পড়াম না it is a little bit tired now and that's why I will continue the next class of question number 4 and আমি খুব বেশি খুশি হয়েছি যদি কোয়েশ্চেন নাম্বার 4 নিজেতে করে দেখাইতে পারো কারণ আই থিঙ্ক ইট ইজ ভেরি ইজি তোমরা যদি চেষ্টা করো ইউ ক্যান ডু দ্যাট কোয়েশ্চেন নাম্বার 4 5 6 7 যতটা আছে বাকি নিজে করে দেখাও আমি তো ঠিক আছে আমি প্রোভাইড করবো বাট তার আগে তোমরা যদি করে দেখাও আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট চেষ্টা করিও শিখলেই ভাই ঠিক আছে চেষ্টা করলে সব কিছু করা যায় মেইন হলো আমরা একটু ধৈর্য নিয়ে বইতে লাগবো ম্যাথসে একটু ধৈর্য নিয়ে বইতে লাগবো আর কোনো জিনিস ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট করতাম না যে এটা হয় এরকম তো হয় মনে হয় না কেনে হয় এটা আমরা সবসময় খুঁজে বের করতে লাগবো কেনে ঘটনাটা হয় কেনে এরকম হয় তখন আমরা ম্যাথস শিখতে পারবো ঠিক আছে আই হোপ তোমরা বাকিগুলো কোয়েশ্চন নিজের থেকে নিজে করতে পারবে আই হোপ কারণ এতটা ডিটেলসে করার পরে যদি পারো না তার মানে তোমরা মন দিয়ে শুনবে না আর যদি পারো তো ওয়েল এন্ড গুড আর যদি তাও পারো না আমি তো নেক্সট ভিডিওতে আমি 4 5 6 বাকিগুলো সব করাই দেবো ঠিক আছে তো থ্যাংক ইউ মাই ডিয়ার